আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছেন যারা কথায় কথায় মানুষকে অভিশাপ দেয়। আসুন তাদের ব্যাপারে একটু শুনে নেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎবাণী করেছেন। তার আগে আমি আপনাদের নিকট রিকোয়েস্ট জানাচ্ছি, আমার আলোচনা যদি আপনাদের নিকট ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই উৎসাহিত হব আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। কেননা একটি শেয়ারের মাধ্যমে সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যাবেন আপনিও। যেহেতু ইসলামী ভিডিও, তাই শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট, লাইক করতে এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ামবাগি লিসিদ্দিকিন আইয়াকুনা লাআনান। কোনো মুমিনের জন্য অভিসম্পাদকারী হওয়া উচিত নয়। কোনো ইমানদার যদি সে নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, তাহলে খামাখা কাউকে অভিশাপ করতে পারে না। তাই অভিশাপ থেকে বিরত থাকা প্রকৃত ইমানদারের কাজ, প্রকৃত মুসলমানের কাজ। এই বিষয়ে আরেকটি হাদিস আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনুল মুমিনু লাআনান। মুমিন অধিক অভিসম্পাদকারী কখনো হতে পারে না। অর্থাৎ কোনো মুমিন যদি সে ইমানদার দাবি করিয়া থাকে, তাহলে কখনো কাউকে অভিশাপ দিতে পারে না। তবে প্রয়োজনের তাগিদে দিতে পারে। শরীয়তসম্মত হলে অভিশাপ করা যেতে পারে। শরীয়তসম্মত নয় কিন্তু অন্যের ক্ষতি হতে পারে, অন্য কোনো মুসলমানের বিশাল ক্ষতি হতে পারে, সে ক্ষতির সম্মুখীন হতে পারে, আপনি তাকে অভিসম্পাদ করলেন, অভিশাপ দিলেন, এটা শরীয়তে মেনে নিতে পারে না। তাই কোনো প্রকৃত মুসলমানের চাহিদা হচ্ছে, তার ইমানের চাহিদা হচ্ছে কি করা? অভিশাপ থেকে বিরত থাকা। তাই আসুন আমরা যারা মুসলমান আছি, আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি অভিশাপ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। কেননা অভিশাপের কারণে আপনি যাকে অভিশাপ দিলেন, সে যদি অভিশাপের পুরাপুরি হকদার না হয়, তাহলে ওই অভিশাপটি কিন্তু আপনার উপরেই এসে পড়বে। তাই অভিশাপ থেকে বিরত থাকাই উচিত। কাউকে অভিশাপ দেওয়া আল্লাহ পাক কখনো পছন্দ করেন না। সুতরাং প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমানের কাজ হচ্ছে অভিশাপ থেকে, মানুষকে লানাত দেওয়া থেকে বিরত থাকা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মানুষকে অভিশাপ করা, মানুষকে লানত করা, এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন।